অ্যাডভোকেট শিশির মনির কি বলছে আপনারা শুনুন। আমি অবাক হই, সবচেয়ে বেশি বিদেশ থেকে ফোন আসে। আজকে সকালেও প্রায় 10-12টা ফোন আসছে, কেউ লন্ডন থেকে, কেউ ফ্রান্স থেকে। একজন ফোন করে বলে যে আমি আপনাকে টাকা দিতে চাই। বলে আপনি আমার টাকা দিবেন কেন? বলে নির্বাচন পরিচালনার টাকা দিতে চাই। মানে আমাদের টাকার দরকার নেই। বলছে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলেন? যে আমি আসতে পারছি না, নানান কারণে আসতে পারছি না, আমি আপনাকে টাকা দিয়ে সহযোগিতা করতে চাই। লোকটাকে আধা ঘন্টা ধরে আলোচনা করে বুঝাইতে পারলাম না যে আপনার টাকার কোনো দরকার নাই। শেষ পর্যন্ত আরেকজনকে দিয়ে খবর পাঠাইছে আগামীকালকে নাকি সে আমাদের নির্বাচনী কাজে সহযোগিতার জন্য, ব্যয় করার জন্য টাকা অনুদান করতে চায়। আচ্ছা বলেন, এই লোককে আমি চিনি? ওর সাথে আমার বাপ দাদার কোন সম্পর্ক আছে? ওর মধ্যে আগ্রহ কেন জেগে উঠলো? কেন সে নিজের কামাই করা টাকা আমাদেরকে দিয়ে দিতে চাচ্ছে? একজন একটু আগে ফোন দিয়েছে, আমি আসতে রাস্তার মধ্যে, এই লোকটা তাকে ফ্রান্সে বলছে আমি ফ্রান্সে আপনার নামে একটা অফিস খুলছি। কেন আপনি অফিস খুলছেন? বলে আমার কাছে মনে হয়েছে আপনারা যে কাজ করছেন এইটাতে আমি তো সরাসরি যাইতে পারতেছি না, কিন্তু ফ্রান্সে দিরাই সাল্লার লোক যা আছে তাদের সবাই নিয়ে আমি একটা অফিস খুলছি। এই অফিসের মধ্যে আমি নিয়মিত বসি আর তাদেরকে ভোটার বানাইতেছি, বিদেশে বইটা যেন তারা দিরাই সাল্লায় ভোট দিতে পারে। আচ্ছা এই লোককে চিনি আমি? আশ্চর্য ব্যাপার। এই যে ঘটনাগুলি ঘটছে, এর অর্থ হলো দিরাই সাল্লার লোকেরা দল মত নির্বিশেষে নিজেরা এমন ভাবে জেগে উঠছে যে জাগ্রত হওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে আগামী নির্বাচনে এমন কিছু ঘটতে পারে, আগামী নির্বাচনে এমন গণজাগরণ ঘটতে পারে, মানুষের মধ্যে এমন ধরনের চিন্তা চেতনা আসতে পারে, এমন মৌলিক এবং মৌন সমর্থন আসতে পারে যে কারণে আগামী নির্বাচনে একটি অপরিকল্পিত এবং কল্পনাও করা যায় নাই এই ধরনের ফলাফল হতে পারে। জাগ্রত দেখলে বোঝা যায়।